না, ভারতের দিল্লিতে বসে এমন একটি দিন মিডিয়ার সামনে বক্তৃতা দেওয়ার জন্য বেছে নিয়েছে যেদিন এবং 2024 5ই আগস্টে সে বাংলাদেশ চারটি বাধ্য হয়েছিল। সেই দিনেই এই মিডিয়ার সামনে বক্তৃতাটা করবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আমলিকির সভানেত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশ সরকারের এখন মাথায় ব্যথা এবং সরকার নড়ে চড়ে বসেছে। আমলিকির কর্মীরা দের পরে চাপ প্রয়োগ করতেছে সরকার এবং পুলিশ এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা নজরদারি করতেছে আমলিকের কর্মীদের পরে। এবং সরকারের এই মুহূর্তে রাষ্ট্রে বিদ্যুৎ সরকার সাপ্লাই দিতে পারতেছে না ঠিক মতো। সারা দেশে এই মুহূর্তে আপনার রাজদিন 24 ঘন্টার ভিতর 18 ঘন্টাও বিদ্যুৎ থাকতেছে না, কারণ সরকারের ব্যর্থতা। এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন অবস্থা একেবারে আইন শৃঙ্খলা অবনতির দিকে গেছে। এবং আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব মিডিয়ায় এসে উনি সংসদ বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে অনেক জ্ঞানী গুণী কথা বলে। আসলে ওনার যে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটার দায়িত্ব উনি পালন করতে পারছে না। উনি এ জায়গা থেকে ব্যর্থ এবং এটা আমরা দেখতে পারতেছি এই মুহূর্তে। কারণ সারা দেশে ছিনতাই, চুরি, গরু চুরির মতো ঘটনা বাগেরহাটে ঘটেছে। ডিবিতে আপনার প্রায় 12 জনের মতো গরু চোর গ্রেপ্তার করেছে এবং সারা দেশে মাদক ছড়িয়ে পড়েছে। এবং মাদকের এত আকারে মাদক রূপ নিয়েছে এবং যে বিড়ি খায় সে বর্তমানে গাঁজা খায়। এই অবস্থা হয়ে গেছে সারা বাংলাদেশে, এটা চালু হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এগুলো মানুষ আগে একটু আড়াল করে খেত, এখন একেবারে দিবালয় মানুষের পাশে বসে খাচ্ছে এবং আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছে এবং মাদক ব্যবসায়ীরা ওপেনে